হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে আপনাকে বসতে হবে কেন? এটা কোন হিন্দু আপনাকে উপদেষ্টা বানাবার জন্য আন্দোলন করছে? আপনাকে উপদেষ্টা বানাবার জন্য কোন হিন্দু সুপারিশ করছে? আপনি উপদেষ্টা হয়ে, আপনি ধর্মের উপদেষ্টা হয়ে হিন্দুদের এখানে নাচা দেখতে গেলেন কেন? কিসের রাষ্ট্রীয় দায়িত্ব? কোন রাষ্ট্র আপনাকে বলেছে আপনি এখানে বসে থাকবেন, আপনার সামনে কিছু মেয়েরা নাচবে? বলে এটাও তো আমার কাজ। তো মসজিদে যাওয়া তো আপনার কাজ। প্রায় 14 মাসে এদেশের মসজিদগুলোর জন্য বরাদ্দ কত করে দিচ্ছেন আপনারা? আচ্ছা, এই 14 মাসে মন্দিরের জন্য বরাদ্দ কত করে দিচ্ছেন? আপনি বলবেন আমি তো ওদেরও কি, ওদেরও উপদেষ্টা। তো ওদের জন্য দিলেন, আমাদের জন্য দিলেন না কেন? আচ্ছা, আপনারা এত রক্তের উপরে গেলেন, এত রক্তের উপরে গিয়ে প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন? এর বিপরীতে আপনি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন? আপনি প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন? আপনার কে বলেছে? কে আন্দোলন করেছে এর জন্য? কোন গায়িকার রক্তের উপরে আপনার উপদেষ্টা? কোন গায়িকার রক্তের উপরে আপনি উপদেষ্টা? কোন নায়িকার রক্তের উপরে আপনি উপদেষ্টা? আর সামনে কোন গায়িকার নায়িকা আপনার জন্য রক্ত দিবে? হ্যাঁ, আমাদের প্রাইমারি স্কুলে। আচ্ছা, একটা কথা, আমি জানি আমাদের উপর কেউ আজকে রাগ করবেন। আপনি মনে করছেন ইসলামী মজলিস মানে আমার সোনার বাংলা কয়বার লাগছে আমাদের? আজকে গতকালকে কয়বার লাগছে? 2025 সালে কয়বার লাগছে? 2024 সালে কয়বার লাগছে? আচ্ছা, আমাদের বাংলাদেশের A to Z সব ব্যাংকে, সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকের কর্মকর্তাদের আমার সোনার বাংলা এটা কয়বার পড়া লাগছে? আচ্ছা, সমস্ত সচিবদের কয়বার পড়া লাগছে? আচ্ছা, এই দেশের ইউনিয়ন পরিষদের সমস্ত চেয়ারম্যানদের কয়বার পড়া লাগছে? আরে প্রফেসরদের কয়বার পড়া লাগছে? ইঞ্জিনিয়ারদের কয়বার পড়া লাগছে? জজ সাহেবদের কয়বার পড়া লাগছে? আচ্ছা, বিচারকদের কয়বার পড়া লাগছে? আচ্ছা, টিউনো সাহেবদের কয়বার পড়া লাগছে? ওসি সাহেবদের কয়বার পড়া লাগছে? এবার জিজ্ঞেস করি, সূরা ফাতিহা কয়বার পড়া লাগছে? প্রতিদিনে কতবার? 32 বার। বলেন, জোরে বলেন। তাহলে আমার সোনার বাংলার প্রয়োজন কত? আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহার প্রয়োজন কত? এনে অনেক করলে সারবনি। হ্যাঁ, আচ্ছা, তাশাহুদ আজকে দিনে কয়বার পড়ছি? দুরূদ শরীফ দোয়া মাসুরা আজকের দিনে কয়বার পড়ছি? সানা আজকের দিনে কয়বার পড়ছি? আচ্ছা, আমাদের ডক্টর ইউনূস, আচ্ছা, ইনি তার ওফাতের দিন, মওতের আগের দিন সুস্থ থাকলে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? আজকের সেনাপ্রধান তিনিও তার মওতের আগের দিন সূরা ফাতিহা পড়া লাগবে না লাগবে না? এবার আমি যেটা বোঝাতে চাচ্ছি, বলুন তো দেখি, জাতির জন্য সূরা ফাতিহার প্রয়োজন কত? সবাই বলেন। তাশাহুদের প্রয়োজন কত? এবার আমাদের কচি কাঁচা বাচ্চাগুলো এগুলো শিখবে কোথায়? প্রাইমারি স্কুলে। কোথায় শিখবে? তো প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেন, প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে যদি আমাদের বাচ্চাদেরকে সহিহ কোরআন কারীম শিখার রাস্তা বের করতেন, সূরা ফাতিহা থেকে 10টা সূরার শুদ্ধ করার রাস্তা বের করতেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা থেকে রাস্তা বের করতেন, আপনি বলুন তো দেখি, গান শিখার প্রয়োজনীয়তা কত? সূরা ফাতিহা শিখার প্রয়োজনীয়তা কত? তো কেন আপনাদের বিবেকে এই কথা আসলো না? আপনাদের বুদ্ধিতে এই কথা আসলো না যে আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা একটা সুযোগ পেয়ে গেছি, আমাদের প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে আমরা জাতির এই ব্যবস্থাটা করে দেই? তাহলে বলুন তো দেখি, 18 কোটি মানুষ আপনাদেরকে কি পরিমাণ স্মরণ রাখতো? আমি বুঝাতে পারি নাই। এবার বলুন তো দেখি, মেয়েটা যখন স্কুলে গিয়া সূরা ফাতিহা তো পারলই না, গান শিখলো, এবার বলেন তার মা তার বাপ, সব বাপ মা কিন্তু এক নয়। কিছু বাপ মা ভালো আছে না নাই? বলেন, ওই বাপ মারা কি আপনাকে লানত দিবে না আপনাকে দোয়া দিবে? তা আপনি রক্তের উপরে দাঁড়িয়ে কি করতে গেলেন? লানত নিতে গেলেন কেন? এই প্রয়োজনটা কি বুঝে আসে নাই? আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে লাভ বিজাতিদের লাভ, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে অন্যদের লাভ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চান, কোরআন দেওয়া ছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর করার কোন রাস্তা নেই। আপনি দেশকে দুর্নীতি মুক্ত করবেন বাচ্চাদেরকে গান শিখিয়ে? গান দুর্নীতি মুক্ত করার হাতিয়ার না। আপনি দেশকে ইফতিজিং মুক্ত করবেন বাচ্চাদেরকে গান শিখিয়ে? আপনি দেশকে মাদক থেকে মুক্ত করবেন বাচ্চাকে গান শিখিয়ে? গান শিখাবার সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কি সম্পর্ক?
কি ভাই? আর এই কচি কাঁচা বাচ্চাদেরকে যদি আপনি দিন শিখাতে পারতেন, সমাজ, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কিনা বলেন? সুন্দর হইতো কিনা বলেন? যদি আপনি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়া নামাজগুলোকে শিখিয়ে দিতেন, সমস্ত বাচ্চাদেরকে নামাজ লাজেম করে দিতেন সূরা ফাতিহা দিয়া, প্রত্যেক প্রাইমারি স্কুলে নামাজকে লাজেম, প্রত্যেক হাই স্কুলে নামাজ লাজেম, কলেজের নামাজ লাজেম, ইউনিভার্সিটির নামাজ লাজেম, তো কেমন হইতো? এগুলো না করে আপনি করতে গেলেন কি? তো 16 বছর আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? কি ভাই? 16 বছর আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন। পূর্ণাঙ্গ দিন। আপনি শারদীয় শুভেচ্ছা, হোয়াট ইজ দিস? এটা অর্থটা কি? এটা অর্থটা কি একটু বুঝায় কোন নাম্বারে? এটা অর্থটা কি? এমনি এটা অর্থটা কি একটু কোন নাম্বারে? একটা মুখে আইয়া আরে একটা মুখে শব্দ আরে, শুধু কত শব্দ ছাড়া আর কিছু আসেনি। মনে হয় বুঝেন নাই, এটা কোনো ভিত্তি আসেনি। এটা লাল না কালো, সুন্দর না সবুজ, হ্যাঁ আমি বুঝাতে পারলাম না। কিছু আসেনি, এটা হাকিকত, এটা বাস্তবতা, কিছু আসেনি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরা আমাদের দেশের নাগরিক, এরা এদের জায়গায় থাকবে, এরা এদের জায়গায় থাকবে, এরা এদের জায়গায় যা করে করুক, এরা এদের জায়গায় যা করুক। আপনি এখানে গিয়ে এত বাড়তে গেলেন কেন? আপনি বসে থাকবেন, ওরা আপনার সামনে নাচবে, আপনি উপদেশটা কতদিন? এরপরে কি হবে? আপনি যখন মঞ্চে উঠবেন তখন যদি কেউ বলে বসে, তখন আপনি কি করবেন? হুজুর কি ওয়াজ করতেছেন? এদিন দেখছি বেটিরা নাচ আমার সামনে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দিন কি জিনিস? কিছু না পূর্ণাঙ্গ। আকিমুদ্দিন অর্থ কি? পূর্ণাঙ্গ দিন। কোত্থেকে কায়েম হবে? কোন পর্যন্ত? গ্লোবাল অফিস পর্যন্ত, হোয়াইট হাউস পর্যন্ত। এটা হবে আমার চিন্তা চেতনা। কায়েম করবো কোথায়? আর চেষ্টা হবে কোথায়? পরিবার থেকে কোন পর্যন্ত? আল্লাহ আমাদেরকে দিন বুঝা মানা সহজ করে দেন। দিন নিছক 2-4টা বিষয়ের নাম নয়, 2-4টা বিষয়ের নাম নয়। দিন কমপ্লিট কোড অফ লাইফ। দিন জীবনের এক জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রতিটা ক্ষেত্রে দিন, প্রতিটা ক্ষেত্রে কি বলেন? আচ্ছা, বাজারে গেছেন, বাজারে দিন আছে না নাই বলেন? এবার ঘরে গেছেন, এবার মার কাছে গেছেন, এবার বিবির কাছে গেছেন, এবার সন্তানদের কাছে গেছেন, এবার অফিসে গেছেন, কোথায় কোথায় দিন নাই? এবার ডাক্তারের জন্য, এবার অফিসারের জন্য, কর্মকর্তার জন্য, এবার কর্মচারীর জন্য, এবার সুইপারের জন্য, এবার সচিবের জন্য। তো দিন কোনটা কোনটা কায়েম করতে হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। দোয়া করেন যেন রব পূর্ণাঙ্গ দিন মানা সহজ করে দেন। আল্লাহ আমাদের সকলের জন্য পূর্ণাঙ্গ দিন মানা সহজ করে দেন। কিছু আছে কিছু নাই, হবে না, হবে না, হবে না। কিছু আছে কিছু নাই, এই গাড়ি চলে না। 10 বান দিয়ে ঘরে টিন আছে, শুধু একটা নাই, এই ঘরে কেউ থাকে না। কথা বুঝেন না? 20,000 ইটের ঘর, শুধু একটা ইট নাই। এই ঘর নিরাপদ না অনিরাপদ? এটাতে সাপ ঢুকবে, এটাতে কি ঢুকবে? তাহলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার জীবনে সব লাগবে, সব সব লাগবে, সব। এরপরে 4টা জিনিস লাগবেই লাগবে। আমার ঈমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার ইহসান বা ইখলাস লাগবে, আমার তাকওয়া লাগবে। কি লাগবে? আর তাকওয়া মানে হলো, দেখেন, 6 অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো। বলেন, এখানে আছে 3টা, চোখ কান নাক, চোখ না, চোখ কান জবান। বলেন, এ হলো 3টা। হাত, পা, লজ্জাস্থান। কটা? কি 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 কি? চোখ, কান, জবান, হাত,
পা, লজ্জাস্থান। এই 6টাকে যদি আপনি 6টার 6 লাইনে গুনাহ আছে, এই 6টাকে যদি গুনাহ থেকে বাঁচাতে পারেন তো আপনার নাম হবে মুত্তাকি। তখন বুঝবেন আপনি দ্বীন নিজের উপর কায়েম করছেন। সুবহানাল্লাহ।